नमस्कार फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে। সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে বলবো যে আপনি আপনার নাম দিয়ে কিভাবে এই রকম এআই জেনারেট ফটোগুলো খুব ইজিলি ভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলবো। যে ইমেজগুলো আজকের টাইমে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে সেই ইমেজগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে ইজিলি ভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস এই রকম ইমেজগুলো ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আপনি কি করবেন, আপনার মোবাইলকে ওপেন করবেন এবং ওপেন করার পরে নেক্সট আপনি গুগল ক্রোমকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পরে নেক্সট দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ওপরের যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি যাবেন এবং এখানে আপনি সার্চ করে নেবেন বিং ইমেজ ক্রিয়েটার। ওকে, তো চলুন আমি এইটা লিখে সার্চ করে নিচ্ছি বিং ইমেজ ক্রিয়েটার। ওকে, এইটা লিখে সার্চ করার পরে নেক্সট দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার ওপরের যে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়েছে এই ওয়েবসাইটটার উপরে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো সবার উপরে দেখুন এই যে খালি ঘরটা আছে এই খালি ঘরটার উপরে আপনাকে কি করতে হবে, একটা প্রম্পট ক্রিয়েট করে নিতে হবে। আপনি যেই ক্যাটাগরির ইমেজটা ক্রিয়েট করতে চান ওই ক্যাটাগরির একটা প্রম্পট এই জায়গায় আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন এই জায়গায় কিন্তু আমার অলরেডি একটা প্রম্পট ক্রিয়েট করা আছে, সেই প্রম্পটটা আমি এই জায়গায় পেস্ট করে নিলাম। এবারে প্রম্পটটা পেস্ট করার পরে নেক্সটে দেখুন নিচে যে ক্রিয়েটের যে অপশানটা আছে এই ক্রিয়েটের অপশানের উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন আমি এইটার উপরে ক্লিক করছি এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইমেজটা আপনার প্রম্পট হিসাবে কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এই জায়গায় কিন্তু আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনার যেই ইমেজটা অলরেডি ক্রিয়েট হয়ে চলে আসবে। সো চলুন দেখুন এই জায়গায় কিন্তু 4টে ইমেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এই 4টে ইমেজ কিন্তু আপনি চাইলে এই 4টে ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারেন। সো এক্সাম্পল দেখুন এই জায়গায় আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। তার জন্য সিম্পলি কী করবেন, এই ইমেজটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এই ইমেজটার উপরে কিছুক্ষণ হোল্ড করে রাখবেন এবং হোল্ড করার পরে দেখুন এই জায়গায় একটা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ডাউনলোড ইমেজের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ইমেজটা আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং ডাউনলোড হওয়া কমপ্লিট হওয়ার পরে নেক্সট দেখুন আপনি চাইলে এই জায়গায় কিন্তু আমার এই প্রম্পটটা ইউজ করে আপনার নামটা আপনি ক্রিয়েট করতে পারেন কিংবা আলাদা কোনো নাম আপনি খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারেন। যার জন্য সিম্পলি আপনি কি করবেন, আমার যে নামটা লেখা আছে এই জায়গায় এই নামটাকে আপনি ডিলিট করে দেবেন, দিয়ে আপনার নামটা এই জায়গায় ক্রিয়েট করে নেবেন। সো এক্সাম্পল আমি এই জায়গায় একটা নাম লিখে নিচ্ছি। সো চলুন এই জায়গায় আমি একটা নাম লিখে নিচ্ছি রাজা। ওকে, তো এই জায়গায় আপনি কি করবেন, আপনার যেই নাম ওই নামটাই কিন্তু এই জায়গায় আপনি ক্রিয়েট করে নেবেন। ওকে, সো চলুন এইটা লেখার পরে নেক্সট আপনি কি করবেন, ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইমেজটা অলরেডি জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এই জায়গায় আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কিন্তু স্কিপ করলে কি হবে, আপনার কিন্তু ইমেজটা জেনারেট হবে না। সো দেখুন এইখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখুন এই জায়গায় নামটা অলরেডি জেনারেট হয়ে গেছে। সো এই জায়গা থেকে আপনি 4টে ইমেজ খুব ইজিলিভাবে ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন। ওকে, তো আর একটা আপনাকে আমি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি এইটা ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এক্সাম্পল দেখুন এইটা আপনি ডাউনলোড করবেন এই ইমেজটা। সো এইটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এইটার উপরে হোল্ড করবেন এবং হোল্ড করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ডাউনলোড যে ইমেজ যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এই ইমেজটা আপনার গ্যালারিতে খুব ইজিলিভাবে ডাউনলোড হয়ে যাবে। সো এই জায়গায় ধরুন আপনি আপনার ফ্রেন্ড কিংবা আলাদা কারোর যদি আপনার নাম ক্রিয়েট করতে চান, যার জন্য সিম্পলি আপনি কি করবেন, আপনার যেই নামটা ওই নামটাকে ডিলিট করে দিয়ে অন্য একটা নাম এই জায়গায় আপনি ক্রিয়েট করে নেবেন। সো এক্সাম্পল আমি এখানে রানী লিখে আমি সার্চ করে নিচ্ছি। সো এইটা লিখে আপনি ক্রিয়েটের ওপরে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ইমেজটা অলরেডি জেনারেট হয়ে যাবে। সো এক্সাম্পল এখানে ধরুন এই ইমেজটা আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করা কিন্তু সেম একই প্রসেসে আপনি প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করতে পারবেন। সো চলুন আমি এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি হোল্ড করবেন এবং হোল্ড করার পরে এখানে দেখুন ডাউনলোড ইমেজের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন।
ওকে, তো চলুন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ইমেজ খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি যতগুলো ইমেজ ক্রিয়েট করেছি প্রত্যেকটা ইমেজ কিন্তু ফুল এইচডি কোয়ালিটির সঙ্গেই কিন্তু ডাউনলোড হয়েছে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।